হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। দিদি, জানো তো, আমি অনেক শুনেছি বাঙাল বাড়ির মানুষেরা নাকি এরকম হয় ওরকম হয়, মানে এক কথায় বলতে গেলে অনেক রকম বদনাম শুনেছি বাঙাল বাড়ির নামে। আমার বাড়িতেও কথা ছিল যে আমাকে বাঙাল বাড়িতে বিয়ে দেবে না, বিয়ে দিলে ঘটি বাড়িতেই বিয়ে দেবে। কিন্তু মজার ব্যাপার দেখো, আমার বাড়ি থেকে আমাকে ঘটি বাড়ি দেখেই বিয়ে দিল। কিন্তু ওরা এটাই জানতে পারলো না যে আমার বড়রাই বাঙাল। কিন্তু দিদি, বাঙালদের নামে আমি যা আলোচনা শুনেছি তা তো তোমার সাথে একদম মেলে না। তুমি বাঙাল বাড়ির মেয়ে হয়েও কি ভালো গো। দূর বোকা মেয়ে, তুই এখনো এইসবে বিশ্বাস করিস? যদিও সে আমিও কত শুনেছি, ঘটিরা এই হয় সেই হয়, সে অনেক কথা। কিন্তু আমি জবের থেকে এই বাড়িতে এসেছি তবের থেকে বুঝে গেছি এই সব বাজে কথা। তা না হলে বল না, আমি বাঙাল বাড়ির মেয়ে হয়ে ঘটি বাড়িতে এসে কেমন করে সংসার করছি? আমাদের শাশুড়ি মায়ের মনেও এইসব ঘটি বাঙাল বলে কিচ্ছু নেই, তাই আমার মনেও কিছুই নেই এই সব নিয়ে। আমি কিছু ঘটি বাড়ির নিয়ম মেনে নিয়েছি, আর শাশুড়ি মাও বেশ কিছু বাঙাল বাড়ির আদব কায়দাকে আপন করে নিয়েছেন। ব্যাস, আর কি, ঘটি বাঙাল সব মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে এই বাড়িতে। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পেরেছি। কিন্তু এই যে বললে তুমি কিছু ঘটি বাড়ির নিয়ম মেনে নিয়েছো আর শাশুড়ি মাও তোমার বাঙাল বাড়ির আদব কায়দা মেনে নিয়েছে, এই ব্যাপারটা আমার কাছে বেশ মজার লাগলো। তুমি এই বাড়ির কি নিয়ম মেনে নিয়েছো এটা আমাকে বলতে হবে না, কারণ আমি ঘটি বাড়িরই মেয়ে, তাই ঘটি বাড়ির নিয়ম তো আমি জানি। কিন্তু আমি বাঙাল বাড়ির কোনো নিয়ম জানি না। বলো না দিদি, বলো না, এই বাড়িতে বাঙাল বাড়ির কি কি নিয়ম চলে, বলো না আমায়। আরে, তুই ঘটি বাঙালের মেলবন্ধন দেখতে চাস তো? দেখতে পারবি। সব থেকে বেশি মেলবন্ধন কিন্তু এই রান্নাঘরেই দেখা যায়। এই তো সবে এলি এই বাড়িতে, আর দুটো দিন থাক না এই বাড়িতে, থাকলেই তুই অর্ধেক ঘটি আর অর্ধেক বাঙাল হয়ে গেছিস দেখবি। হে 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 হে। বাহ মা, আপনি চিংড়ি মাছ ধরছেন? আজকে চিংড়ি মাছ দিয়ে কি রান্না হবে মা? চিংড়ি মাছের মালাইকারি নিশ্চয়ই। জানেন মা, আমার চিংড়ি মাছের মালাইকারি খুব ভালো লাগে। আমি খুব ভালো রান্নাও করতে পারি এই মালাইকারিটা। মা, আপনি আর দিদি তো আমাকে রান্নাই করতে দেন না। আজকে তাহলে আমি মালাইকারিটা বানাই, একবার খেয়ে দেখুন না মা। আমার হাতের চিংড়ি মাছের মালাইকারি আপনাদের সবার খুব ভালো লাগবে। আরে না না বৌমা, এই চিংড়িটা আজকে খাবো না। এটা তো শুটকি বানাবো, চিংড়ি শুটকি। আরে জানো না বৌমা, বাজারের চিংড়ি শুটকি একদম ভালো লাগে না, অনেক নোংরা। তাই তো বাজার থেকে আর চিংড়ি শুটকি কিনে আনি না, বাড়িতেই চিংড়ি কিনে এনে ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিই। ব্যাস, একবার চিংড়ি ভালো করে শুকিয়ে গেলেই চিংড়ি শুটকি তৈরি। তারপরে যা খুশি খাও, চিংড়ি শুটকির ভর্তা খাও, কুমড়ো দিয়ে খাও, সবেতেই খুব অপূর্ব স্বাদ। এসব আপনি কি বলছেন মা? এটা তো ঘটি বাড়ি, মানে আপনারা সবাই তো ঘটি, তাহলে এই বাড়িতে
শুটকি রান্না হবে কেন? তাও আবার চিংড়ি শুটকি? না মানে চিংড়ি হলো ঘটিদের প্রিয় মাছ, আর শুটকি তো ঘটিরা মানে শুটকির গন্ধ তো ঘটিরা সহ্যই করতে পারে না। তাহলে আপনি নিজের হাতে চিংড়ি শুটকি কি করে করতে দিচ্ছেন মা? আমি দিদির মুখে শুনেছি যে এই বাড়িতে ঘটি আর বাঙাল দুটো নিয়মই চলে, তাই বলে শুটকি মাছ? না না মা, তাই বলে আমি শুটকি মাছ খেতে পারবো না। মানে শুটকির গন্ধ তো আমার সহ্যই হয় না, তাহলে খাবো কি করে মা? আরে আরে বৌমা, তুমি এত ভেবো না। আমিও প্রথমবার বড় বৌমার কথায় খুব ভয় পেয়েছিলাম, কিন্তু বড় বৌমা এত শখ করে শুটকি রেঁধে খাওয়ানোর কথা বললো, এটা শুনে তাকে আর না করতে পারিনি। ব্যাস, তারপর আর কি, ওই দিনের পর থেকে বড় বৌমার সাথে সাথে আমাদের সবারও ওই বড় বৌমার হাতের শুটকি খুব প্রিয় হয়ে গেল। তাই বলছি, তুমি এত চিন্তা করো না, তুমি একবার খেয়ে দেখো না, তারপর তোমার ভালো লাগলে খাবে, আর ভালো না লাগলে খাবে না। এমনি এইসব নিয়ে তোমাকে এই বাড়িতে কেউ জোর করবে না, এইসব নিয়ে চিন্তা করো না। এদের কথা তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আদেও এটা ঘটি বাড়ি তো, নাকি এটাও ধাঁধা? কি জানি বাবা, ঘটি বাড়িতে এখন আবার শুটকিও হবে? এটা কেমন একটা হাস্যকর ব্যাপার লাগছে। যাক, দেখা যাক আর কি কি দেখতে হয় এই বাড়িতে। মা, আপনার আলু পোস্তটা কি হলো? আপনি আলু পোস্তটা নামালে আমি আজকে আপনার প্রিয় লাউ পাতায় চিংড়ি শুটকিটা বানাবো। এই দেখুন মা, আমাদের গাছ থেকে একেবারে টাটকা লাউ পাতা পেড়ে এনেছি। বুঝলেন মা, আপনি ছোটকে কিচ্ছু বলবেন না যে আমি কি রান্না করছি। আমি আজকে চিংড়ি শুটকির এত ভালো ভর্তা বানাবো, আর একটু লেবুও দেব, তারপর লাউ পাতায় ভরে রান্না করব। দেখবেন মা, শুটকির গন্ধ তো ছোট পাবেই না, উপরন্তু আঙুল চেটে ভাত আর শুটকি ভর্তা খেয়ে নেবে, আপনি দেখবেন। হ্যাঁ হ্যাঁ বৌমা, তাড়াতাড়ি করো তাহলে, আমিও একটু শান্তিতে খেতে পারি তোমার হাতের এই গন্ধরাজ শুটকি ভর্তা, তাও আবার লাউ পাতায়। এর জন্যই তো আমি এত যত্ন করে চিংড়িগুলোকে শুটকি বানালাম। নাও বৌমা, আমি আলু পোস্ত নাবিয়ে তোমার জন্য উনুন খালি করে দিচ্ছি। আলু পোস্ত তো হয়েই গেছে, বসে পড়ো বৌমা, রান্না করতে বসে পড়ো, ঝটপট করে সব করে ফেলো দেখি। বাবা, আজকে যা ভালো খেলাম। মা, আজকে আপনি আলু পোস্তটা খুবই সুন্দর বানিয়েছেন, আর তেমনি দিদি যেটা বানিয়েছে, মানে ওই লাউ পাতার মধ্যে কি যে একটা বাটা বানিয়েছে না, এত সুন্দর বাটা আমি কোনোদিনও খাইনি। দিদি, তুমি কি করে এটা বানালে গো, আমাকে বলো না। আমি এবার তাহলে যখন ওই বাড়ি মানে আমার বাবার বাড়ি যাব, সবার আগে ওদেরকে এই লাউ পাতায় যেই বাটাটা করেছো এটাই বানিয়ে খাওয়াবো। আমি তবে এটা বুঝে গেছি যে এই খাওয়ারটা বাঙাল বাড়ির খাওয়ার, মানে ঘটি বাড়ির কোনো স্বাদই এটাই নেই। তাই জন্যই আমি বাবার বাড়ি গিয়ে সবার প্রথমে এই বাঙাল বাড়ির রান্নাটাই করে ওদের খাওয়াবো। হ্যাঁ, নিশ্চয়ই শিখিয়ে দেব তোকে এই রান্নাটা, আর তোর বাড়ির সবার খুব পছন্দও হবে, আমি এটা জানি। কিন্তু
এটা কিসের রান্না এটা আগের থেকে জানালে তোর বাপের বাড়ির কেউ এটা খেতে পারবে না। তাই আগে ওদের খাওয়াতে হবে, তারপর ওদের জানাতে হবে যে এটা ওদেরকে কি খাওয়ালি। যেমন তুই না জেনেই চিংড়ি শুটকির ভর্তা খেয়ে নিলি আর এর সুনাম করলি, কিন্তু তুই যদি আগে থেকেই জানতিস যে এটা চিংড়ি শুটকি তাহলে নাক সিটকাতিস আর খেতিস না, তাই না বল? কি, এটা চিংড়ি শুটকি? হ্যাঁ বৌমা, এটা শুধু চিংড়ি শুটকি না, এটাই হলো ঘটি আর বাঙাল বাড়ির মেলবন্ধন। ঘটি বাড়ির চিংড়ি, সেটা দিয়ে বাঙাল বাড়ির শুটকি ভর্তা, এই না হলো আমাদের ঐতিহ্য। তুমি বেশি ভেবো না বৌমা, আস্তে আস্তে তুমিও ভুলে যাবে যে কে ঘটি আর কে বাঙাল। হে 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 হে।